এই উম্মতের সিংহভাগই নবী আসার যে জন্ম, এই জন্মটাকে পালন করে। কিন্তু নবী যে এই মাসে চলে গেছেন, এটার যে একটা বেদনা, এই বেদনা কারো দিলে তাড়াতাড়ি আঘাত আনে না। নবীর জন্ম মৃত্যু, নবী তো আমাদের এমন এক নবী, যেই নবী আসছেন সবার পরে, অথচ আল্লাহর ওজুদে সৃষ্টিতে তিনি সর্বপ্রথম। এই উম্মতের সিংহভাগই নবী আসার যে জন্ম, এই জন্মটাকে পালন করে। কিন্তু নবী যে এই মাসে চলে গেছেন, এটার যে একটা বেদনা, এই বেদনা কারো দিলে তাড়াতাড়ি আঘাত আনে না। নবীর জন্ম মৃত্যু, নবী তো আমাদের এমন এক নবী, যেই নবী আসছেন সবার পরে, অথচ আল্লাহর ওজুদে সৃষ্টিতে তিনি সর্বপ্রথম। আমাদের নবীর আগে অনেক নবীরা আসছেন, কোন নবী বাদ যায় নাই যে আমাদের নবীর কথা বলে নাই। যত নবীকে কিতাব দেওয়া হয়েছে, যত নবীকে সহিফা দেওয়া হয়েছে, সব কিতাব এবং সহিফার ভিতরেও আমাদের নবীর আলোচনা ছিল। এমন একজন নবী আসবে, কে না অপেক্ষা করেছে? এমন একজন নবীর আসার ব্যাপারে আনন্দ প্রকাশ করবে না কোন মাখলুক আছে এই পৃথিবীতে? বরং সবাই আনন্দে বেসেছিল, অপেক্ষা অনেকেই করেছিল। অতীতে যারা চলে গেছেন তারা আফসুস করেছিল যে আহারে, যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আসি এক নবীর আন্ডারে, অথচ ওই নবীর কিতাবে আলোচনা করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই জন্য আমাদের নবী আসার আগের থেকেই সারা দুনিয়া ব্যাপী আমাদের নবীর আলোচনা ছিল যে এমন একজন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ, যতগুলি আসবে মানুষ আল্লাহ তাআলা পাঠাইবেন, সব মানুষগুলির থেকে একটা ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলছিলাম যে হ্যাঁ, বালা আপনি আমাদের প্রভু। এটা ছিল আল্লাহ তাআলার প্রথম মজমা। দ্বিতীয় আরেকটা মজমা ছিল শুধু নবী রাসূলদের মজমা। ওখানে সাধারণ কোনো মানুষ আমরা ছিলাম না, নবী রাসূলদের মজমা ছিল। সেই মজমার ভিতরে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, আমি এমন একজন রাসূল পাঠাবো, নবী পাঠাবো, তোমাদের সবাইকে তাকে মানতে হবে। তোমরা কি মানতে বাধ্য আছো? সব নবী রাসূলরাই সেদিন উত্তর দিয়েছিল যে হ্যাঁ, বালা, আমরা সেই রাসূলকে মানতে বাধ্য। এই যে রাসূলের কথা আল্লাহ পাক বলছেন, এই রাসূলের বিশেষত্ব, মর্যাদা তো আমরা ওই জায়গায় খুঁজে পাই। যত জায়গায় যত নবী রাসূলকে যত কালেমা দেওয়া হয়েছে, ওই কালেমার ভিতরে রাসূল শব্দ ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র নবী একজন, যিনি মুহাম্মদ, তিনার শানে আল্লাহ পাক রাসূল শব্দটাও ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে রাসূল শব্দটা আল্লাহ তাআলা বিশেষত এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই শুধু ব্যবহার করেছেন। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, যত জায়গায় আপনি কালেমা খুঁজবেন লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তখন ওইভাবে আসছে। কিন্তু মুহাম্মদ নামও আসছে, আবার আল্লাহর রাসূলও আসছে। এটা একটা মাত্রই কালিমা, যেই কালিমাকে নির্বাচন করেছেন কে? আল্লাহ তাআলা। তো সেই সকল নবী রাসূলদের থেকে এই স্বীকৃতি নিয়েছিলেন, আমি একজন রাসূল পাঠাবো, তোমরা কি তাকে মানবে না? সব এক বাক্যে বলছিল যে হ্যাঁ, আমরা মানবো, আমরা মানি। দুই একজন তার থেকে আলোচনা করে আল্লাহ পাকের কাছে জানতে চাইছেন আল্লাহ তাআলা সেই রাসূলের বিশেষত্বটা কি, অনেক কিছুই জানবার চাইছে অনেকেই। আল্লাহ তাআলা বলছেন এই রাসূলের অনেক গুণাগুণ, অনেক গুণাগুণের কথা বলেছেন। তো আমরা জানি যে বিভিন্ন নবীদের ভিতরে দুই একজন নবী আল্লাহ তাআলার কাছে বারবার আরজি করেছিলেন আমাদের প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে আমাদেরকে দেখার বড় শখ, আমাদের দেখান, আমাদের নবী বানানো দরকার নাই, আমাদের উম্মত বানান। তো আল্লাহ তাআলা বলছিল ফয়সালা তো যা হওয়ার কাম হয়ে গেছে, ফয়সালা যা হওয়ার কাম হয়ে গেছে, তোমরা তাকে দেখতে পারবে না, সে আসবে সবার পরে। দুই একজন নবী বলছিল আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যদি দেখতে বা নাও পারি, তাহলে তার উম্মত হওয়ার যে এক তামান্না, এই উম্মতই আমাদের বানায় দেন।
আল্লাহ তাআলা বলছিলেন না যে সেই উম্মত বাছাই করা হয়ে গেছে, ওই উম্মত হওয়ার মতন আর কোনো সুযোগ তোমাদের নেই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বাছাই করা হয়ে গেছে। এবারে খোদা তাহলে সেই উম্মতের কিছু বৈশিষ্ট্যই আমাদের বলেন। আরে আল্লাহ তাআলা ওই দিন কি বলছিল আর আমরা কোন উম্মতে পরিণত হইলাম। এই উম্মতের পরিচয় দিতে যায় বলছিল, পৃথিবীতে ওরা সর্বহালতে এরা এদের রব, সুখে থাকুক দুঃখে থাকুক ওরা স্মরণ করবে তার রবকে। পরিস্থিতি ভালোতে থাকুক মন্দতে থাকুক এরা আদর্শ ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেকগুলি গুণাগুণ বলছিল। তো দুই একজন নবী বলে উঠল, আল্লাহ তাআলা তাহলে আমরা কিছুই দেখলামও না শুনলামও না, তো একটা আপত্তি আমাদের রক্ষা করেন। যে বলল যে বলো, তো বলল যে সেই উম্মত তো দেখার যেহেতু সুযোগ নেই, সেই উম্মতের গলার আওয়াজটা কেমন হয়, সাউন্ডটা কেমন হয়, এইটা একটু আমাদের তো শুনাইতে পারেন, আমরা তো এটা একটু শুনতে চাই মনের শান্তির জন্য। অনেক নবীরা ইতমিনানে কালবের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, এটা যদি শুনতে চাও তাহলে আমি শোনাবো। আল্লাহ তাআলা তখন ডাক দিছিলেন আবার, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। আল্লাহ ডাক দিছেন যেহেতু জবাব তো দিতে হবে, জবাব তো আমাদের একটা দিতে হবে। ডাক দিছেন কে? আল্লাহ তাআলা। ইয়া উম্মাতা মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কোথায়? সেই দিন সব উম্মতরা এক বাক্যে জবাব দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা ওয়া সাদাইক, লাব্বাইকা ওয়া সাদাইক। এই উত্তর যখন শুনলো নবী আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দর জবাবও মানুষ দিতে পারে আল্লাহর ডাকে। এটার কোনো জ্ঞান, এটার কোনো বুদ্ধি আমাদের কাছে ছিল না যে এত সুন্দর জবাব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এই জবাবটা কি তোমাদের কাছে পছন্দ হয়েছে? যে হ্যাঁ পছন্দ হয়েছে। মানে কি এর চেয়ে আরো কোনো সুন্দর বাক্যে জবাব দেওয়া যাইতে পারে? এটা তো আমাদের ধারণাই নেই যে এত সুন্দর জবাব এর আগেও ছিল না, এই পর্যন্তও ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মদী যে জবাব দিল, চমৎকার জবাব, চমৎকার আওয়াজ, শব্দগুলি অনেক সুন্দর। আল্লাহ তাআলা সেই দিনই বলছিলেন আমার আখেরি নবীর উম্মতের জন্য সবচেয়ে, যেহেতু এই জবাব তোমাদের কাছে আশ্চর্য মনে হয়েছে, আমার কাছে আশ্চর্য, এই জন্য এই জবাবে এরা আরাফার ময়দানে একত্রিত হবে, হজ সম্পাদন করবে, উমরা সম্পাদন করবে। হজ এবং উমরাকারীরা আসেই তো আমার সন্ধানে, তখন ওরা যখন আসবে তখন আমাকে এভাবেই জবাব দিবে। এটা এখন থেকে উম্মতে মুহাম্মদের শরীয়তের জন্য আমি নির্ধারণ করে দিলাম যে জবাব এটাই হবে। সুবহানাল্লাহ। এই জন্যই যে হাজিরা লাব্বাইক বলতে হয়, তালবিয়া যেটা আমরা পাঠ করি, হজে যান উমরায় যান, এই তালবিয়ারও ইতিহাস লম্বা এক ইতিহাস। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বলতেছিলাম, যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, সারা মাস ব্যাপী আমরা এই আলোচনা শুনি। আমরা আলোচনা শুনতেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তো অনেক পরে, কিন্তু শুরু থেকে আগে থেকে আমাদের এই নবীর আলোচনা চলতেছিল, প্রশংসা চলতেছিল। সব নবীরা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তাদের কিতাবেও পেয়েছেন, তারা নিজেরা মেনে নিয়েছেন। কিন্তু আমাদের কপাল কত ভালো যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আবারও বলি না আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যেমন তিনি সবার উপরে, আখিরাতের জিন্দিগিতেও ওই দিনও তিনি সবার উপরে থাকবেন। সুবহানাল্লাহ। সেই দিন সব কিছু আল্লাহ তাআলা যখন বসবেন, তখন একমাত্র নবী মুহাম্মদ ছাড়া ওই ময়দানে আর কারো কোনো পাত্তা পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। সব পিছনের সারিতে থাকবেন, আগে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন। এই জন্য আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন। দুনিয়াতে শুধু তিনি সরদার তা না, তিনি আখিরাতের জিন্দেগিতেও তিনি সরদার হবেন। এমন একজন রাসূল আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন।
আবার আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার করুণা ছাড়া আর কিছু না, আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। যেখানে নবীরা পর্যন্ত আবেদন করে তাদের কোনো লাভ হলো না, সেই জায়গায় আমাদের কোনো আবেদন নেই, কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলছেন ওই নবীর উম্মত আমি বাছাই করে ফেলেছি।